ডেঙ্গু ইজ নট ডিজিজ অফ দ্য প্লেটলেট, ইট ইজ দ্য ডিজিজ অফ হেমাটোক্রিট। একটা পিটফলস আছে 30-40টা আমাদের ডেঙ্গি নিয়ে যেটা হয়, আমি এত বলবো না, একটা বলি প্রথম যেটা ডেঙ্গি রোগী আমাদের হাতে একটা প্রেসক্রিপশন নিয়ে আসে বলে স্যার আমার বাচ্চা তো প্লেটলেট কমে গেছে, এটা নিয়ে শুধু বলে যে স্যার আমার তো প্লেটলেট কমে গেছে, বাচ্চা আমি কি করবো। কিন্তু ডেঙ্গু ইজ নট ডিজিজ অফ দ্য প্লেটলেট, এটা মাথায় রাখবেন। ডেঙ্গু প্লেটলেটের রোগ না, ইট ইজ দ্য ডিজিজ অফ হেমাটোক্রিট, ইট ইজ দ্য ডিজিজ অফ হেমাটোক্রিট, 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 এটা জানতে হবে আমাকে। এটা প্লেটলেট নিয়ে কোনো চিন্তা করার কারণই নাই, প্লেটলেটের ডিজিজ না, এটা মাথায় রাখেন। আমাদের একটা ধারণা আছে যে প্লেটলেট কমে গেছে মানে আমার বাচ্চা করে যাবে, এটা 4000ও নেমে যায় যদি ব্লিডিং না হয়, বয়স কিছু নাই। তাহলে কি দাঁড়াবে আমাদের? ডেঙ্গু প্রথমে আইডেন্টিফিকেশন করা আমরা ইজিলি করব ক্লিনিক্যাল সিনারিও দেখে প্রথমে, দেন দুইটা টেস্টে আমাদের দরকার। একটা ফার্স্ট ডে ইউ শুড অবশ্যই আপনাকে সিবিসি করতে হবে, যখনই আসবে রোগী আপনি অবশ্যই একটা সিবিসি করবেন, এটা মাস্ট। এবং 4 দিনের মধ্যে এনএসন করবেন, এনএসন করে আপনি কনফার্ম হয়ে গেলেন এটা ডেঙ্গি, ওকে ডেঙ্গি। দেন আপনি কি দেখবেন যেটা ইম্পর্টেন্ট, ডেঙ্গি আমাদের দেখেন ডক্টর খুব সুন্দর করে বলে গেছে ডেঙ্গিতে মারা যায়, কেন বেশি মারা যায়? আমাদের বার্ডেন অন্য দেশে যে কমপ্লেন মারা যাচ্ছে বেশি, এটা আমাদের হেডেক কিভাবে প্রিভেন্ট করা যায়, কেন মারা যায়? ইট ইজ দ্য ডিজিজ অফ হেমাটোক্রিট, কারণ প্লাজমা লিকেজ হবে। এই লিকেজটা যদি কি আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আপনি ডেঙ্গুর মৃত্যু প্রিভেন্ট করতে পারবেন।